আমরা এখন দেখব যে একটা বিকাশ অ্যাকাউন্ট যেটাতে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, সেই অ্যাকাউন্টে যদি ভুল করে টাকা পাঠিয়ে দেন, সেই টাকা আপনি 1 মিনিটের মধ্যে কীভাবে ফেরত আনবেন। তো সেটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন আমরা দেখব যে কিভাবে একটা ভুল অ্যাকাউন্টে টাকা চলে গেলে সেই টাকাটা ফেরত নিয়ে আসতে হয়। তো আমরা একটা বিকাশ অ্যাকাউন্টে যাই, আমরা টাকাটা দিয়ে তারপরে আমরা চেক করব, মানে টাকাটা পাঠানোর পরে আবার আমরা ফেরত নিয়ে এসে একদম সম্পূর্ণ দেখাবো সেটা কিভাবে করতে হয়। তো আমাদের এটা বিকাশ অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। তো বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করার পরে আমরা একটা নাম্বারে সেন্ড মানি করব। তো আমরা একটা নাম্বারে সেন্ড মানি করতেছি। আমরা একটা নাম্বারে সেন্ড মানি করতেছি 50 টাকা। হ্যাঁ, তো আমাদের এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। তো আমরা এখন দেখব যে এই নাম্বারে টাকা পাঠানোর পরে আমরা এই টাকাটা কিভাবে ফেরত নিয়ে আসবো, দেখি টাকা যায় কি না। হ্যাঁ, আমাদের টাকাটা এখন সেন্ড মানি সাকসেসফুল লেখা দেখাইছে। হ্যাঁ, আমাদের 50 টাকা এই নাম্বারে চলে গেছে, কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে সেই টাকাটা মানে আমাদের টাকাটা চলে গেছে, কিন্তু আমাদের ওই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। তো আমরা সেই নাম্বারটা তো খোলা নেই, তাহলে ওই টাকাটা তো উনিও তুলতে পারবো না। তো আমি এই টাকাটা এখন ফেরত নিয়ে আসতে পারবো। তো আমরা এখন চলে যাব আমাদের এখান থেকে এই সেন্ড মানি অপশনে চলে যাব। তো সেন্ড মানি অপশনে যাওয়ার পরে এই যে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন নন বিকাশ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যে এখানে যে 50 টাকাটা আমি দিছি এই বিকাশ অ্যাকাউন্টে নাই, এই জন্য এটা এখন আমরা বাতিল করব। হ্যাঁ, বাতিল করলে সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হবে। তার আগে আমি আমাদের ব্যালেন্সটা দেখে আসি। আমাদের ব্যালেন্সটা এই যে 11,000, ব্যালেন্স হচ্ছে 11,135 টাকা। হ্যাঁ, তো আমরা দেখবো ব্যালেন্সটা অ্যাড হয় কি না। তো আমরা সেন্ড মানিতে ক্লিক করলাম। এখন এই যে আমাদের নন বিকাশ অ্যাকাউন্ট এখানে একটা পড়ে আছে, তো আমরা এখানে ক্লিক করলাম। আমরা বাতিল করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছা যাবে। তো আমরা বাতিলে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক ইউজ করবেন। হ্যাঁ, আমাদের বাতিল করা হয়েছে। এই যে আমাদের মেসেজ এসে সাথে সাথে টাকাটা আবার রিফান্ড করে দিছে। তো এইভাবে আমরা যে কোনো অ্যাকাউন্টে টাকা, মানে যে কোনো নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট থেকে আমরা এই টাকাটা আমরা ফেরত আনতে পারি মাত্র 1 মিনিটের মাধ্যমে। তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন দেখেন 50 টাকা বাড়তি হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ফেরত নিয়ে আসতে পারেন যে নাম্বারগুলোতে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন।